পশ্চিমবঙ্গের রাজনীতি এই মুহূর্তে ব্যাপক জলঘোলা। এরই মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে এসেছে, বিশেষ করে মুর্শিদাবাদের দুইজন সাংসদ, একজন আবু তাহের খান, অন্যজন খলিলুর রহমান। খলিলুর রহমান সেরকমভাবে মুখ না খুললেও আবু তাহের খান একটি প্রেস মিটের মধ্য দিয়ে যে বক্তব্য উঠে এসেছে, এই নিয়ে রাজ্য রাজনীতি ব্যাপকভাবে তোলপাড়ে। তিনি বলেছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী একসময় তৃণমূল কংগ্রেস করতেন এবং তিনি একজন তৃণমূল কংগ্রেসের দক্ষ সংগঠক। আবু তাহের খান মনে করেন যে এই মুহূর্তে তিনি বিজেপির পরিচালিত যে মুখ্যমন্ত্রী হয়েছেন তার পূর্বের কৃতিত্ব অবশ্যই তৃণমূল কংগ্রেসকে দিতে হয় এবং তৃণমূল কংগ্রেস যেহেতু শুভেন্দু অধিকারীকে তৈরি করেছে, অনুরূপভাবে আবু তাহের খান তিনিও তৃণমূল কংগ্রেস থেকেই বিলং করছেন, তৈরি হয়েছেন। অতএব এক্ষেত্রে তার সঙ্গে কথা বলা বা তার সঙ্গে একসঙ্গে মিটিং করা, এই সমস্ত বিষয়গুলো তেমন অত জটিল বিষয় নয়। তার সঙ্গে কথা বলাই যায়, তার সঙ্গে চলাই যায়। কিন্তু এইগুলো তো সামনে আসছে, পিছনে কি? এই কথাগুলো তো আমরা সামনে শুনতে পাচ্ছি। মাননীয় সাংসদ আবু তাহের খান মহাশয় যখন এই ধরনের বিবৃতি দেন এবং গোটা মিডিয়ায় এই সমস্ত খবর যখন ছড়িয়ে পড়ে, তখন যে যার ইচ্ছা সে তা বলে। কিন্তু আমাদের অ্যানালাইসিস কি বলছে? আমাদের গ্যালারিতে এই আবু তাহের খান সম্পর্কে, সাংসদ সম্মানীয় আবু তাহের খান সম্পর্কে কি আছে? দেখুন, ইনি কিন্তু প্রথমে নির্দল থেকে মুর্শিদাবাদের নওদা বিধানসভা থেকে অধীর রঞ্জন চৌধুরীর স্নেহধন্য বাস চিহ্নে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি, যেহেতু আবু তাহের খান এবং অধীর চৌধুরীর মধ্যে একটা ভালো বন্ডিং এবং একে অপরের ক্যান্ডিডেট দেওয়া, সেই জায়গায় থেকে আমরা দেখেছি তিনি পরবর্তীতে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে মিশে গেছেন। পরে কংগ্রেসের হাত চিহ্নে ভোটে দাঁড়িয়েছেন, জিতেছেন, দীর্ঘদিন বিধানসভায় বিরোধিতা করেছেন। পরবর্তীতে তিনি 2019 সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত হলেন সাংসদ হিসাবে। যদিও তিনি কংগ্রেসের হাত চিহ্নে জয়ী একজন বিধায়ক ছিলেন, পরবর্তীতে তিনি রিজিগনেশন দেন। এই তার ইতিহাস। এখন ঘটনা হচ্ছে, তৃণমূল কংগ্রেসে যাওয়ার সময়তে সবাইকে হাততালি দিয়েছিল? দেয়নি তো। আজকে যেভাবে বিজেপির শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করছেন বা আলোচনা করছেন, তিনি তো একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন। তিনি একজন সাংসদ, তার এলাকার, মুর্শিদাবাদের সাংসদ, তার এলাকার সম্পর্কে হয়তো উন্নতি করার জন্য কথাবার্তা বলছেন। এখানে অনেকে প্রশ্ন করছে, বিরোধী দলে থেকে কি উন্নতি করা যায় না? মানে বিজেপি বা কংগ্রেস বা সিপিএম বা তৃণমূল, যে দলই হোক না কেন, বিরোধী দলে থাকলে কি উন্নতি করা যায় না? যদি বিরোধী দলে থাকলে উন্নতি না করাই যায়, তাহলে বিরোধী দলের কি প্রয়োজন আছে? সবাইকে এক দলে নিযুক্তি করা হোক, শাসক দলে। এখানেই হচ্ছে ব্যক্তিগত বিষয় বা ব্যক্তিগত প্রসঙ্গ উঠে আসে। সেক্ষেত্রে আমরা যদি ধরে নিই মাননীয় আবু তাহের খান তিনি ব্যক্তিগত প্রসঙ্গেই শাসক দলের সঙ্গে মিশে যেতে চাইছে, তাহলে কি এই বছরই তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার শেষ সময়? আগামী দিনে কি আর তিনি নির্বাচনে দাঁড়াবেন না?
এই সমস্ত বিষয়গুলো যখন আমাদের প্রশ্নগুলো আমাদের মাথায় ঘুরঘুর করে, তখন মানুষের সম্পর্কে দু একটি কথা না বললেই নয়। মানুষ অনেক কিছু মনে রাখতে পারে, কিন্তু অনেক কিছু যেমন মনে রাখতে পারে তেমন অনেক কিছু ভুলেও যেতে পারে। কেন বলছি এই কথা? এই কারণে বলছি, যদি তাই হয়, যদি মনেই রাখে, তাহলে কংগ্রেসের হাত চিহ্নে নির্বাচিত একজন এমএলএ 19 সালে যখন জোড়াফুল চিহ্নে ভোটে দাঁড়ায় যেতে, স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে। আবার শুধুমাত্র আবু তাহের খান সাহেব যে এই ধরনের কার্যকলাপ করেছে এটা কিন্তু নয়। আমরা যদি রাজ্য এবং গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই বিষয়টা একটু খেয়াল করি বা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে সেক্ষেত্রে ব্যাপকভাবে একটি এর যে প্রভাব, এই দল বদলের যে প্রভাব, সে প্রভাব কিন্তু পড়েছে। শাসক দল দুর্নীতি করবে, এটা একটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়ে গেছে, এবং সেই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে, এটাও একটা সাধারণ মানুষের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে গেছে এমন একটা অবস্থা। এবং তারাই যখন আবার শাসক দলে পরিণত হবে, ক্ষমতায় আসবে, তখন আবার তারা করাপশনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এই ক্ষেত্রে সাধারণ মানুষের করণীয় কী? আজকের এপিসোডে এটাই হচ্ছে বিষয়, যে শুধুমাত্র মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান সাহেবের এই প্রসঙ্গ নিয়েই যে কথা বলা যায়, অন্য প্রসঙ্গগুলো ব্যতিক্রম, সাধারণ মানুষ কোন পথে যাবে? এইখানেই হচ্ছে মেন প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে আন্দোলনের প্রশ্ন, প্রশ্ন হচ্ছে আদর্শ এবং দলের এজেন্ডা। সেক্ষেত্রে দলের পিছনে কে, এটাও কিন্তু ব্যাপকভাবে প্রভাব ফেলে। প্রত্যেকটা দলের একটি এজেন্ডা আছে, সেই এজেন্ডার মধ্যে যেমন আরএসএস দ্বারা পরিচালিত এনডিএ সরকার, বর্তমানে বিজেপি সরকার চলছে কেন্দ্রে এবং বিভিন্ন রাজ্যে, তাহলে অন্যান্য যারা কংগ্রেস বা স্থানীয় লোকাল যে সংগঠনগুলো আছে, তারা কাদের দ্বারা পরিচালিত হচ্ছে? তারা যেমন ইন্ডিয়া জোটের দ্বারা পরিচালিত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তারাও তথাকথিত পুঁজিপতি, যারা কম পুঁজি আছে, যাদের বেশি পুঁজি আছে তারা বিজেপি বা এনডিএকে পরিচালনা করছে, যাদের কম পুঁজি আছে তারা দেখা গেলো অন্যান্যগুলোকে পরিচালনা করছে। তারা ইনভেস্ট করছে, আস্তে আস্তে তারাও যখন বড় হবে তারাও একটি বিশাল মহরীয়র মতো পরিণত হবে, তারা আবারও সেই একই রকম কালচার, একই রকম পরিবেশ পরিস্থিতি তৈরি করবে। এখন প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষের এই রাস্তা আর কতদিন অতিক্রম করতে হবে? সরকার আসবে, সরকার বড় বড় কথা বলবে, মিথ্যা প্রতিশ্রুতি দেবে, ভোটে জিতবে, পরবর্তীতে বলবে যে 15 লক্ষ টাকা প্রতি অ্যাকাউন্টে দেওয়া কি সম্ভব? এটা তো আপনার নিজস্ব একটা সেন্স থাকলে, একটা জ্ঞান থাকলে তো আপনি এটাকে বিশ্বাস করতেন না। অর্থাৎ আপনি পাগল। আপনি ভোট দিয়েছেন, জিতেছে, প্রতিশ্রুতি দিয়েছিল, এখন বলছে সেই প্রতিশ্রুতি পালন করা কি সম্ভব? আপনি আপনার জায়গা থেকে আপনার বিবেককে প্রশ্ন করুন। সেক্ষেত্রে অবশ্যই আপনার এই মিথ্যাটা আপনার মনের ভিতরের একটা বিমূর্তি। অতএব তারা তাদের জায়গাতে ঠিক ছিল, আপনি ভুল। অর্থাৎ দেশের সাধারণ ভোটার কোন দিকে যাবে? দেশের তথা পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে পরিমাণে বেকারত্ব, পরিযায়ী শ্রমিকের সমস্যা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, এই সমস্ত বিষয় নিয়ে সেই রকমভাবে না বিরোধী দল না শাসক দল কারোর মুখ থেকে কথা উঠে আসে না। আমরা দেখছি ম্যাক্সিমাম সংবাদ মাধ্যম এবং যারা সমাজের মাথা বলে আমরা মনে করি, তারা শাসক দলেরই কথাতে হ্যাঁ এবং হ্যাঁকে হ্যাঁ বলে
এবং নাকে না বলে। একটা সময় তারাও করাপশনের সঙ্গে জড়িয়ে যায়, পিঠ বাঁচানোর জন্য সরাসরি তখন দলের সঙ্গে নথিভুক্ত হতে বাধ্য হয়। তার মধ্যে ছিটিফোঁটা কয়েকজন আছে যারা ওই ভিতরে ভিতরে কথা বলে, বাইরে এসে একরকম কথা বলে, অর্থাৎ ভিতরে একরকম বাইরে একরকম। এই পরিবেশ পরিস্থিতিতে আবু তাহের খানের সম্পর্কে যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো আজকে পূর্বের কংগ্রেসের পরিস্থিতি এবং তৃণমূলের এবং আজকের দিনে এনডিএকে সাপোর্ট করার যে চিন্তা ভাবনা, সেই বিষয়গুলোর সঙ্গে মিলিয়ে দেখবেন। সাধারণ মানুষ কোন দিকে যাবে? তাহলে কি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা নাই? হ্যাঁ, রাস্তা আছে। রাস্তাটা কঠিন, শক্ত, কিন্তু কঠিন রাস্তা কেউ বেছে নিতে চায় না। আমরা বলি যে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার দরকার আছে, কিন্তু অনেকটা সেই সিনেমা হলে সবাই আমরা নায়কের পক্ষে, ভিলেনের বিপক্ষে যাই। ভিলেনকে যখন নায়ক কেলায়, অর্থাৎ মারে, তখন আমরা হাততালি দিই। অথচ সিনেমা হল থেকে বেরিয়ে এসে আমাদের চরিত্র এবং আমাদের চিন্তাভাবনা ভিলেনের 100% মিলে যায়। তাই হয়তোবা এই সমস্ত যারা বিভিন্ন করাপশনের সঙ্গে যুক্ত, আবু তাহের খান সাহেবের মতো মানুষগুলো যদি যুক্ত হয়ে থাকেন, তিনি যদিও এরকম প্রমাণ নেই, অনেকে অনেক রকম কমেন্ট করছেন, কিন্তু প্রমাণ ছাড়া তো কথা বলা যায় না। যদি যুক্ত হয়ে থাকেন, তাহলে আপনার কি করণীয়? আপনি কি এর প্রতিকার তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরলে পারবেন, নাকি কংগ্রেসের ঝান্ডা ধরলে পারবেন, নাকি দীর্ঘমেয়াদী একটা সুপরিকল্পিত আন্দোলন এবং মানুষকে সচেতন করার মধ্য দিয়ে পরিবেশ পরিস্থিতির পরিবর্তন একমাত্র এদের মতো মানুষের হাত থেকে মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গকে রক্ষা করা সম্ভব? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা আমরা বিভিন্ন বিষয়ে করে থাকি, পক্ষে এবং বিপক্ষে সব রকমেরই কথা তুলে ধরার চেষ্টা করি। মতামত বা ঠিক ভুলের নির্ণায়ক আপনি, অতএব আপনার মতামত আমাদের কাছে শিরোধার্য। থ্যাংক ইউ।